ঘুম থেকে উঠে দেখি আমার ভাই চলে আসছে, আমি তো অনেক খুশি। আর তোমরা অনেকদিন পর সামিরে দেখতে পারতেছো। আর আলিশা দেখো আবার উড়ে আসছে, কার মুখে যাবে কার মুখে যাবে। আর ওইদিকে দেখো কুটুর কলোনি বানানো হচ্ছে আমাদের। এই কুটুর কলোনিতে অনেক সুন্দর সুন্দর কবুতর আনবো এবার আমি। দেখো গাইজ আজকে সন্ধ্যা হয়ে গেছে দেখে আজকে ফুচকা আনাই নিলাম, আজকে একটু বেশি করে আনাইছি। পরে কাকা এখন খাইতে গেছে, লাঞ্চের ব্রেকে গেছে, আসবে এটা আরো এক কোট দিবে, তারপরে রংগুলো দিবে। এখানে আমাদের সব রং আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ঘুম থেকে উঠে দেখি আমার ভাই চলে আসছে, আমি তো অনেক খুশি। আর তোমরা অনেকদিন পর সামিরে দেখতে পারতেছো। আর আলিশা দেখো আবার ওর দাদার দোকানে যে আবার ব্রাশ নিয়ে আসছে। এই ব্রাশ মনে হয় ওর 7টা এখন। ব্রাশ দিয়ে যা করতেছ, এই ব্রাশ দিয়ে সামিরে ব্রাশ করায় দেয়, ও নিজে ব্রাশ করে, এই ব্রাশ ধুইতাছে, কত কিছু যে করতেছে। তো আজকে ঘুম থেকে ওঠার পরে কারেন্ট নেই, প্রতিদিন এই টাইমে 1 ঘন্টা করে কারেন্ট থাকে না, একটা অবস্থা। আজকে আমি একটু লেট করে উঠছি, একবার 7টায় উঠছিলাম। অলরেডি আলিশার রুমে কাজ শুরু করছি, কি কি করছে চলো তোমাদেরকে দেখাই। তো এই রুমে কিন্তু সকালবেলা যে ওই যে রঙের আগে কি যেন এটা বলে, পুডিং দিছে। পুডিং না, এটা হচ্ছে এই যে এগুলা, কি জানো এই যে বলে? এগুলা কি জানো এগুলা? ওই রঙের আগে দিতে হয় একটা কোট, ওইটা দিছে, এখন আরো এক কোট দিবে। হুম, এটা শুকানোর পরে কাকা এখন খাইতে গেছে, লাঞ্চের ব্রেকে গেছে, আসবে এটা আরো এক কোট দিবে, তারপরে রংগুলো দিবে। এখানে আমাদের সব রং আছে। এগুলো রং হ্যাঁ এগুলো রঙের ডিব্বা, এগুলো সাদা কালার, এগুলো খুলতে পারবে না, কষ্ট হবে। সাদা। হ্যাঁ এগুলো সাদা, ওই যে ভিতরের প্যাকেটে রঙিনগুলো। সকালবেলা আছে এগুলো। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে 4টা ডিব্বা আছে। 4টা না, লেখা 3টা। নাই কেন? উপরে লেখা আছে, কোড লেখা আছে। 44 লেখা আছে। লাস্ট কোড কত? 4, এটা 6। আচ্ছা যাই হোক, এখানে সব রং আছে। আর একটা সেটা 4টা হচ্ছে ডার্ক, আর হচ্ছে 6 হচ্ছে গিয়ে। ডার্কের সাথে মিলে আমাদের লাগলো, আর আমরা লাইট বানাই, হ্যাঁ। কোনো সমস্যা নেই। তো দেখা যাক আমরা রংগুলা কেমন কি কালার করি, তোমাদের সাথে শেয়ার করবো। বাট সাদা রংটা দেওয়ার পরে অনেকটা, মানে এই রং না, মানে সাদাইটা দেওয়ার পরে অনেকটা ভালো লাগতেছে। রং করার পর তো পুরো ঝাক্কা চালু হয়ে যাবে রংটা ইনশাআল্লাহ। লাঞ্চ শেষ করে আবার হচ্ছে কাকা চলে আসে কাজবাজ করার জন্য। আজকে হচ্ছে কালার দিতে পারবে না, আজকে এইটাই নাকি শুকাইতে হবে, আগামীকালকে হচ্ছে কালার অ্যাপ্লাই করবে। আর আজকে গ্রিল গুলোতেও সুন্দর করে দিবে এগুলো। তুমি কি করো? হ্যাঁ খেলো আলিশা, তুমি কি করো? হ্যাঁ ভাইয়ের সাথে খেলো। আর ওইদিকে দেখো কুটুর কলোনি বানানো হচ্ছে আমাদের। এই কুটুর কলোনিতে অনেক সুন্দর সুন্দর কবুতর আনবো এবার আমি। সুন্দর করে বানাও, আঁকা বাঁকা করে না। ও আচ্ছা ঠিক আছে। খালি সাথে আজকে জুটি করছে, জুটি করে দিছি। হ্যাঁ ওয়াও, জুটি হয়েছে তোমার। ওয়াও, ও ঘুঘু পাখি দেখা বলতেছে। আম্মা পানি দেখলে এত খুশি, পানি দিয়ে। আলিশা তুমি কি করো? এটা কি খাচ্ছ? আল্লাহ, পাথর দ্বারা ধুয়ে খায়, দেখ পানি খায়। দেখো ওর জন্য এটা এখানে বিছাই দিছি, আর ও এটা রেখে ওই পাশে যায় খেলে। বসো, ম্যাটটা খুবই ভালো বাচ্চাদের জন্য। আর এখন সামি চলে যাচ্ছে, অলরেডি বাইরে গেছে গা। দেখো গাইজ আজকে সন্ধ্যা হয়ে গেছে দেখে আজকে ফুচকা আনাই নিলাম, আজকে একটু বেশি করে আনাইছি। বাট এই যে সাইজটা দেখো, একদম ছোট 0 সাইজের ফুচকা, সাথে ঘুগনি আছে, সাথে টক আছে। এখন মজা করে খাবো। গাইজ আলিশা তো আমাদের রুমে যায় না, ওর দাদির রুমে শিফট হয়েছে, তাই আমরা ওর দাদির রুমে চলে আসছি। দেখো এটা হচ্ছে ওর দাদির রুম, তোমাদের রুমটা আগে থেকেই চিনো। তো মশারি টানানো, কারণ হচ্ছে কারেন্ট নাই, প্রচুর মশা, তাই হচ্ছে মশারি টানাই দিছে বাবুকে। আমরাও এসে ওর মশারির ভিতর ঢুকে গেছি। দেখি একটা ছোট্ট একটা ফড়িং উড়ে উড়ে আসছে, কার মুখে যাবে কার মুখে যাবে। ভেরি গুড। এবার একটা ছোট্ট একটা পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা কিভাবে চলে দেখি। ছোট্ট একটা পিপিলিকা কিভাবে করে খাবে, দেখি দেখি। হ্যাঁ কোলে খাবে, আবার ফেলে দিলা সবগুলো। কি কি পচা বাবু। এই বেবি কি করে, দেখো দেখো বাবা, ছোট্ট একটা পিপিলিকা
ছয় পায়ে পিল পিল করে চলে, এমন 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 পিল 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 পিল। কোন যাবা? বাইরে যা না, বাইরে যা না, বাইরে অনেক হাউ হাউ, বাইরে হাউ। এই যে হাউ, এটা সত্য হাউ দেখি। এই যে তো সত্য আমাদের হাউ। উপরে কি বললো? আজকে আলিশার রুমের লুকটা এত চেঞ্জ হয়ে গেছে, তুমি দেখছো? কালকে ইনশাআল্লাহ একদম পুরোপুরি চেঞ্জ। ও মা গো, ও মা। শোনো বাবা, জানালার গ্রিলে রং দিছে তো এত সুন্দর লাগতেছে। তোমার রুমটা দেখেছো তুমি? সত্য ওর রুম তো এটাই মনে করে। সত্য এত হাউ। আজকে সন্ধ্যার পর দাদার দোকানে যাইতে পারে নাই, জিজ্ঞেস করো যাবে নাকি। দাদার দোকানে যাবে? আমার না মাথা হবে না, আরে তো ঝড় চলতেছে, কিভাবে যাবে এখন? হ্যাঁ, বাইরে তো ঝড় চলে। আহ আহ, সত্যি সত্যি মুখে গেছে, মুখে গেছে তোমার। আহ, বাইর করে দেখাইলো আবার। ভেরি গুড। কি করে ওয়াক ওয়াক। বিছানাটা শেষ করতে আনার ফলায়া। দাদার দোকানে কে যাবে? আজকে দাদারে ভিজাই দিছে। দাদার দোকানে যে যাবে সে হাত তুলো। বুঝে না তো হাত তোলা। দেখি বুঝি নাকি। যে যাবে দাদার দোকানে সে হাত তুলো। গাইস দাঁড়াও, আমি একটু এই পাশে আসি, তাহলে ওকে ভালো করে তোমাদের দেখাতে পারবো। বের করেছে, শিখেছে এখন একটা জিনিস। চাপ দিয়ে বের করছে। আজকে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের একটা আইপিএস আনতে হবে তাড়াতাড়ি, বলো। ইনশাআল্লাহ। দেখছো না তুমি ওইটা, জারফেলের ওইটাই আনবো ইনশাল্লাহ। না ওয়ালটন, সরি, বাইরে ওয়ালটন। অনেক জোস একটা আইপিএস দেখছি আমরা। কি জানো, সৌর কি জানো, সোলার সোলার প্যানেল সহ। সোলার সোলার কম্বো নাকি? দেখো আলিশার হাতে এটা মশার কামড়, দেখছো? ওর ভাবছে ওটার ভিতরে দিলেই ওটাই হয়ে যাবে। বাবা খুলে দি। পাখি, এই যে পাখি, এই যে পাখি বলতো, আলিশা পাখি। পাখি। আজকে বিকালবেলা অনেকজন আলিশার সাথে দেখা করতে আসছিল আমাদের সাথে, কিন্তু আমরা ঘুমেছিলাম, আলিশাও ঘুমেছিল, আমরাও ঘুমেছিলাম। এই বাসা আসার পর সকালে কেউ না কেউ আসে, বিকালে কেউ না কেউ আসে। পাখি, এই পাখি, পাখি, এই আলিশা পাখি। নষ্ট করতে হয় না মা, সরি তুমি নষ্ট করতে খুলতে। খুলে বের করতেছে, নষ্ট করে করতেছে। ও দেখো কে আসছে, কে আসছে? দাদিমা আসছে। হাসিটা দিল কি? কে আসছে? এটা কে? এটা কে? এটা কে মা? এটা কে আসছে? ও পারে বলে দাদি, এভাবে বলে দাদি। তোমাকে ডাকছে, ওই যে দাদিমা ডাকছে। টান দিয়ে ঢুকাইতেছে, মজা লাগে। করতে দাও না, দেখি এইভাবে টান দিলেই কি দাদিমা ঢুকে যাবে? হ্যাঁ। তো গাইজ এখন বাজে রাত 11:30। এখন কারেন্ট আসলো, মাত্র 10 মিনিটের মতো হয়েছে। সেটা নিয়ে শুয়ে পড়ছিলাম, তারপরে কারেন্ট আসলো, ভাবলাম ব্লগের এন্ডিংটা নেই। আর তোমাদের ভাইয়া গেছে আলিশা পাখিকে আনার জন্য। এই কদিন তো দাদির কাছে শুয়েছে, আজকে আমাদের কাছে সুখ, তো নিয়ে আসতেছে। তো আমি ভাবলাম এই ফাঁকে এন্ডিংটা আমি নিয়ে নিই। তো যে যে জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখো। আর আগামীকালকে আলিশার রুমে রং করা হবে, সো তখন তোমরা দেখতে পারবা ফাইনাল লুক কেমন হয়। আজকের মতো এখানে ব্লগটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।